আওয়ামী লীগকে যারা পূর্ণ প্রতিষ্ঠা করতে চাইবো, আওয়ামী লীগকে এরশাদ প্রতিষ্ঠা করছে, জাতীয় পার্টি, ওই জাতীয় পার্টি ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আনার পরে ৭০ দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক একইভাবে জামাত যখন আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করছে, সেই জামাতের ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলার জাতিকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ 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 করতে হবে, এর বিকল্প কোনো কথা নাই। আওয়ামী লীগ তার রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারাই ফেলাইছে। জুলাই গণ অভ্যুত্থানে আমার যে শহীদ ভাইদেরকে হত্যা করেছে, যাদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিজম শেখ হাসিনা বিদায় হয়েছে, এবং ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ, এই ছাত্রলীগ একটা হেলমেট বাহিনী ছিল, যুবলীগ একটা হেলমেট বাহিনী ছিল, এবং আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন ছিল। এই সন্ত্রাসী সংগঠনের কোনোভাবেই বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নাই। অতএব অবিলম্বে আমরা সরকারের কাছে দাবি জানাবো, আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে দাবি জানাবো, সন্ত্রাসী সংগঠন হিসাবে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, এবং যত দ্রুত সম্ভব এটাকে নিষিদ্ধ করতে হবে। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্ডারে যতগুলো অতীতে সংসদীয় কার্যক্রম হয়েছে প্রত্যেকটা বাতিল করে তাদেরকে বিচারের আওতায় আনি ব্যবস্থা করতে হবে। কারণ গত 15 বছর জনগণের সরকার ছিল না, একটা ফ্যাসিজম সরকার ছিল, স্বৈরাচার সরকার ছিল। আমরা ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনাকে পুরা বাংলাদেশ একটা ম্যান্ডেট দিয়েছে, আপনি জনগণের সরকার হিসাবে আমরা আপনাকে স্বীকৃতি দিয়েছিলাম, কিন্তু আপনি অন্তর্বর্তী সরকার হিসাবে জনগণের মতামতের ভিত্তিতে আপনাকে আমরা স্বীকৃতি দিয়ে আপনাকে আমরা ওখানে বসিয়েছি। অতএব সারা বাংলাদেশের জনগণের একমত, এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে অবিলম্বে, আওয়ামী লীগের যে সমস্ত লোকজন এই অন্যায় অপরাধের সাথে জড়িত, আমার ছাত্রদেরকে হত্যার সাথে জড়িত, অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার কার্যকর করতে হবে এবং যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। এবং শুধু তাই নয়, এই আওয়ামী লীগ কোনোভাবেই যেন বাংলার মাটিতে আর প্রতিষ্ঠিত না হতে পারে।